নেপালের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়, পাহাড়ি এলাকায় আকস্মিক জলস্রোত ও বন্যার জেরে বিপর্যস্ত একাধিক এলাকা। তারই মধ্যে নেপাল থেকে নেমে আসা নদীগুলিতে জলপ্রবাহ বাড়ার আশঙ্কায় সতর্ক বিহার সহ উত্তর ভারতের একাধিক এলাকা। আর সেই পরিস্থিতির প্রভাব কি পড়তে পারে গঙ্গার ওপরেও? প্রশ্ন উঠছে মুর্শিদাবাদে। নেপালের নদী ব্যবস্থায় জল ভারতের ভূখণ্ডে ঢুকে বিহারের গণ্ডক সহ একাধিক নদীর মাধ্যমে গঙ্গায় মেশে। আর সেই জলপ্রবাহ গঙ্গার মূল স্রোত ধরে পূর্ব দিকে এগিয়ে এলে তার প্রভাব পড়তে পারে ফারাক্কাতেও। যদিও নেপালের হরপা বানের জল সরাসরি ফারাক্কায় এসে পড়ছে এমন কোনো নিশ্চিত তথ্য এখনও পর্যন্ত নেই। গঙ্গার সামগ্রিক জলপ্রবাহ, উজানের বৃষ্টি এবং বিভিন্ন নদী জলস্তরের ওপরে পরিস্থিতি নির্ভর করে। এরই মধ্যে ফারাক্কা ব্যারেজ থেকে গঙ্গায় জল ছাড়ার খবর ঘিরে জিয়াগঞ্জ আজিমগঞ্জের সতর্ক পৌর প্রশাসন সহ পুলিশ। সন্ধ্যের পর গঙ্গা তীরবর্তী এলাকায় মাইকিং করে বাসিন্দা, মৎস্যজীবী এবং ব্যবসায়ীদের সতর্ক করা হয়। গঙ্গার কাছাকাছি না যাওয়ার পাশাপাশি তীরবর্তী দোকানগুলিতে বিদ্যুতের মেন সুইচ বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সতর্কবার্তা মেনে মেন লাইন বন্ধ রাখেন ব্যবসায়ীরাও। এই পরিস্থিতি খতিয়ে দেখতে গভীর রাতে জিয়াগঞ্জ সদর ফেরিঘাটে পৌঁছায় জিয়াগঞ্জ থানার পুলিশ। ভারপ্রাপ্ত আধিকারিক রাকেশ কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশ কর্মীরা গঙ্গার জলস্তর এবং তীরবর্তী এলাকার পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন। জল বাড়লেও কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় সেদিকে নজর রাখছে পৌরসভা ও পুলিশ প্রশাসন। সদরঘাট পৌরসভা ফুড প্লাজায় আমাদের দোকান, খাবারের দোকান। আমাদের প্রতিটা দোকানে কারেন্টের ব্যবস্থা করা আছে। পৌরসভা থেকে বলে গেছে, মাইকিং ঘুরিয়ে গেছে যে ফারাক্কা থেকে জল ছাড়ছে, সেই জলটা আমাদের দিকে আসছে। সেই জন্য পৌরসভার গঙ্গা তীরবর্তী ইলেকট্রিক যে আমাদের ব্যাপারটা আছে, মেনটা নামিয়ে যেতে বলেছে এবং সবাইকে সতর্ক থাকার জন্য বারবার অনুরোধ করে গেছে। মাইকিং করে গেছে আমাদের। এবং এই মুহূর্তে জিয়াগঞ্জ থানার প্রশাসনও আছে। প্রশাসনও আছে, আমরাও আছি। দেখা যাক কতদূর কী হয়। আমরা আছি এখন। আপনার স্থানীয় ব্যবসাদার? হ্যাঁ, স্থানীয় ব্যবসাদার। কি নাম? আমার নাম বাবন সরকার। বাবন সরকার। অন্যদিকে নেপালের বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার দাবি, নেপালে যাওয়া ভারতীয় পর্যটক ও কৈলাস মানস সরোবর যাত্রার তীর্থযাত্রীদের একটি অংশের খোঁজ না মেলায় উদ্বেগ তৈরি হয়েছে স্বাভাবিকভাবেই। পশ্চিমবঙ্গের বাসিন্দাদের পরিস্থিতিও নজরে রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ভারতীয় দূতাবাস ও নেপাল প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় সহায়তার চেষ্টা চলছে বলে তার বক্তব্য। সব মিলিয়ে নেপালের পাহাড় থেকে বিহার, বিহার থেকে গঙ্গা, আর গঙ্গার সেই প্রবাহ এসে ঠেকছে ফারাক্কায়। এখনই বন্যার আশঙ্কা নিশ্চিত করে বলা না গেলেও গঙ্গার জলস্তর বাড়লে মুর্শিদাবাদ দোকান আমাদেরকে পৌরসভা থেকে বলে গেল যে তোমরা সাপ্লাই লাইনটা, তোমরা মেনটা নামিয়ে দিতে বললো। যে কোনো জল আমাদের কাছে খবর এসছে এদিকে, এবং পৌরসভা থেকে মাইকে অ্যানাউন্স করে যাচ্ছে যে জল বাড়তে পারে। হ্যাঁ, জল বাড়তে পারে। নেপালে একটা হরকা বন্যা হয়েছে, ওই কারণে আমাদের ফারাক্কা থেকে জল ছেড়েছে। এই কারণে আমাদেরকে পৌরসভা থেকে বলে গেছে এবং আমরা সতর্ক হয়ে থাকছি। আমরা এখানে এখন আছি, আমাদের মেন আমরা নামিয়ে দিব। আপনারা ব্যবসা করেন গঙ্গা তীরবর্তী? হ্যাঁ, আমরা গঙ্গা তীরবর্তীতে ব্যবসা করে খাই, কিন্তু আমাদের যেহেতু পৌরসভা থেকে বলে গেছে, সাপ্লাই থেকে বলে গেছে, ওই কারণে আমরা এখন সব মেন নামিয়ে রাখছি। জল বাড়তে পারে, কোনো এই মুহূর্তে কি মনে হচ্ছে? গঙ্গার জল বেড়েছে? একটু বেড়েছে, এখনো বোঝা যাচ্ছে না, কিন্তু যেহেতু প্রশাসনও থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে জল বাড়বেই, ওই জন্য আমাদেরকে সাপ্লাই থেকে সতর্কতা করে। কি নাম আপনার? আমার নাম লালটু দাস, ব্যবসাদার স্থানীয়। হ্যাঁ।